তিন নেতা এক হলেই সপ্তাহের মধ্যে সরকার পতন ঘটবে, এই আওয়াজটা কি গণতন্ত্রকে শক্তিশালী করতেছে নাকি গণতন্ত্রের ভিতকে দুর্বল করতেছে? একটা বিস্ফোরক মন্তব্য করেছেন কর্নেল ওলি। তিন নেতা এক হলে সপ্তাহের মধ্যে সরকার পতন অনিবার্য। কোন তিন নেতা? কর্নেল ওলি তার নিজের নাম বলেননি, বলেছেন ডাক্তার শফিকুর রহমান, নাহিদ ইসলাম এবং মামুনুল হক। এই তিন নেতা এক হলে সরকারের পতন অনিবার্য হয়ে উঠবে। বলছেন তখন সরকার পালানোর কোনো পথ পাবে না। আচ্ছা বলেন, মানে ঠিক আছে বুঝলাম, তিন নেতা এক হলে সরকারের পতন ঘটবে, তারপর কি হবে? পতনের পর নৈরাজ্য চলবে, আবার নির্বাচন হবে। তো সেই নির্বাচনে কি তখন বিএনপি পার্টিসিপেট করতে পারবে না? বিএনপি পার্টিসিপেট করলে কি হারবে? তার কি সব নেতার জামানত, কি বলে, সব নেতা জামানত হারাবে? তা তো না। তাহলে পতন ঘটে যাবে, আবার নির্বাচন হবে, তারা রাষ্ট্র সংস্কার কায়েম করবে। তো নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি যদি বিরোধী দলও যায়, তো বিএনপিও কয়েকদিন পরে আবার সংগঠিত হবে, পতন ঘটায় দেবে। এইগুলো কি গণতন্ত্রের ভাষা? পতন কখন হয়? যখন নাকি স্বৈর শাসন প্রতিষ্ঠা হয়, যখন বিদেশি আগ্রাসন হয়, তার বিরুদ্ধে গণ আন্দোলন হয়, গণবিক্ষোভ হয়, যখন নাকি স্বাভাবিক পরিবর্তনের পথ থাকে না, তখন পতনের প্রশ্নটা আসে। বর্তমান সরকার কি ঘোষণা দিয়েছে যে আর নির্বাচন হবে না, বা নির্বাচন মানে বিএনপির অধীনে হবে, তারেক রহমানের সরকারের অধীনে হবে, এমন ঘোষণা তো দেননি। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো যে যেই আওয়াজটা তারা তুলছে যে জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, গণভোটের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলি বাস্তবায়ন হচ্ছে না। সরকার বলছে যে আমরা বাস্তবায়ন করব, পর্যায়ক্রমে সব বাস্তবায়ন করব। সেই বাস্তবায়নের অংশ হিসেবে তারা সংসদে কমিটি করেছে, সংবিধান সংশোধন কমিটি। সেই কমিটিতে আহ্বান জানাইছে যে কোন কোন সংস্কারগুলো করা দরকার, কোন কোন সংশোধনী দরকার। বিরোধী দল আসেনি। আচ্ছা, বিরোধী দল না আসলো, তো কোন কোন সংস্কারগুলো, যেমন বড় দাগের এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা, আরো অন্যান্য বিষয়গুলো এগোবে। কিন্তু এখন কি খুব বড় ধরনের কোনো বিষয় আছে? মানে স্বৈর শাসন কি কায়েম হয়েছে? শেখ হাসিনার বিদায় ঘটলো, এটি কি বড় একটা পরিবর্তন না? শেখ হাসিনার বিদায় ঘটলো এবং নিরপেক্ষ নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি হলো, একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচন নিয়ে কারো কারো বিতর্ক থাকলেও সামগ্রিকভাবে সব পক্ষ এই নির্বাচন মেনে নিয়েছে। আর একটা নির্বাচনের পথ কি অবরুদ্ধ হয়েছে? গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আন্দোলন করবে, বিক্ষোভ করবে, কি কারণে? জনমত সংগঠিত করবে দাবি আদায়ের জন্য। তো দাবি আদায় যদি না করে, তাহলে কি হবে? সরকারের জনপ্রিয়তা কমতে থাকবে। এমন কোন পরিস্থিতি যদি হয়, তাহলে ব্যাপকভাবে গণবিক্ষোভ হবে। তো তেমন কি কোনো পরিবেশ আছে? এখানে যে পরিবেশটা বলছে সেগুলো হচ্ছে বিভিন্ন সংস্কার বাস্তবায়ন। তো সেই সংস্কার বাস্তবায়ন যদি বিএনপি 5 বছরে, তার মেয়াদে আরো 4.5 বছর আছে, সেই মেয়াদে যদি 10টাও করে, তা এগুলো আর বাকিগুলি পরবর্তী নির্বাচনে যারা মানে ইস্যু নিয়ে যাবে জনগণের কাছে, বলবে যে বিএনপি এই করেনি, আমরা আসলে 50টা সংস্কার করব, নির্বাচন হবে, নির্বাচনে যারা জয়ী হবে তখন তারা সেই সংস্কারগুলি করবে। এটা হচ্ছে স্বাভাবিক একটা শাসনতান্ত্রিক ধারাবাহিকতা। গণতন্ত্র যদি থাকে তাহলে নির্বাচন থাকে, সেই নির্বাচনে 5 বছর পর পর সরকার বদল হয়। তো এখন এমন কি অস্থিরতা তৈরি হলো যে কারণে তিন নেতা এক হলেই সপ্তাহের মধ্যে সরকার পতন ঘটবে, এই আওয়াজটা কি গণতন্ত্রকে শক্তিশালী করতেছে নাকি গণতন্ত্রের ভিতকে দুর্বল করতেছে? গণতন্ত্রের ভিত যদি দুর্বল হয়, সরকার যদি পড়ে যায়, তাহলে কার লাভ? দিল্লিতে বসে কে হাসবে? এই হিসাবগুলি কি রাজনীতিকরা তাদের মাথায় রেখেছেন? এটা আমার প্রশ্ন থাকলো।